আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আইসিডিএস কর্মী, আশা কর্মী, পিএইচই, আইএসএ কর্মী, ভিআরপি ও স্কুল ছাত্রীদের নিয়ে দিনটি উদযাপন করল দৌলতাবাদের মদনপুর গ্রাম পঞ্চায়েত ভবনে। বিশেষ কিছু কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশেষ আলোচনা সহ পথনাটিকা, পদযাত্রা ও গাছ লাগানোর মধ্য দিয়ে পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর অঞ্চল প্রধান নাজমুল হক, কলাডাঙ্গা ঘোষপাড়া স্কুলের শিক্ষক সঞ্জীব নন্দী ও সৌরভ ভৌমিক সহ পঞ্চায়েত কর্মীগণ। প্রধান সাহেব, সদস্যবৃন্দ এবং আইসিডিএস দিদি, আশা দিদি, ভিআরপি মাস্টারমশাই এবং আগত প্রত্যেক দাদা ভাই এবং দিদি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু বলছি। প্রত্যেকটা দিবসই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে তৈরি হয়। আজকে হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এইটাকে 5 তারিখটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বিশ্ব বেছে নিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস যেটা গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমাদের দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, কিন্তু আমরা কি করছি, গাছ কেটে এখন শহরাঞ্চলে কি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, জলাশয় আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে পুকুর নালা ছিল সেগুলোকে ভরাট করে ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে। বহরমপুরে গেলে বা আরো শহরাঞ্চলে গেলে দেখবেন সব ফাঁকা যে জায়গাগুলো ছিল, পুকুর ছিল বা নদী নালা বা জলকূপ যেগুলোতে ছিল সেগুলো কি আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। সেজন্য জলের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এই দিনটাকে মদনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হলো। মানুষকে সচেতনমূলক প্রোগ্রাম এখানে একটা পথনাটিকার মাধ্যমে এবং সর্বশেষ গাছ লাগানো হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য, কর্মচারী এবং যারা জল প্রকল্পের সঙ্গে যুক্ত সেই সমস্ত কর্মচারী এবং যারা পথনাটিকা করলেন গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার ছাত্রীরা। আজকের দিনটাকে আমরা মানুষের সামনে তুলে ধরছি যে ভবিষ্যতে বিশ্বে যদি গাছের পরিমাণ দিন দিন কমছে, মানুষ যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণ কিন্তু গাছ আমরা লাগাচ্ছি না, উপরন্তু গাছ আমরা কেটে ফেলছি, নষ্ট করা হচ্ছে, বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে। এতে অক্সিজেনের ঘাটতি হবে। পাশাপাশি আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। জলের একটা সংকট ইতিমধ্যে দেখা দেবে। হয়তো 2-10 বছরের মধ্যে মানুষকে নলবাহিত জল ছাড়ার উপায় থাকবে না। জলের যে স্তর নিচে নেমে গেছে, টিউবওয়েলের যে জল, সেই জল পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে না। আমরা যদি এখন থেকে যদি সচেতন না হয় তাহলে পরিবেশও বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এই যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশ ধ্বংস হবে। অক্সিজেনের অভাবে মানুষ ধুঁকবে, জলের অভাবে মানুষ কষ্ট পাবে। জল এবং অক্সিজেন দুটো একে অপরের পরিপূরক। যদি অক্সিজেন না থাকে তাহলে মানুষ বাঁচবে না, জল না খেলেও মানুষ বাঁচবে না। একদিন যদি খাবার মানুষ না খায় তাও বেঁচে থাকতে পারবে। জল এবং অক্সিজেন ছাড়া মানুষের বাঁচা অসম্ভব। প্লাস্টিকের ব্যাপারে কি বলবেন? প্লাস্টিকের যে কলকারখানা আছে, বিগত দিনে যে চটের বস্তার ব্যবহার ছিল এটাকে সরকার উঠিয়ে দিয়েছে এবং মানুষ সস্তায় যে কোনো 1 কিলো ময়দা কিনবে, 1 কিলো চাল কিনবে, একটা প্লাস্টিক ক্যারিবে, বাড়ি থেকে ঝোলাটা নিয়েছে। মানুষের যে আলসেমি ভাব, অসতর্কতা, এর জন্য হয়তো আমাদেরকে ধ্বংসের পথে যেতে হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। আগে আমরা চায়ের দোকানে যে বিষ প্রয়োগ, সে ব্যাপারে কি বলবেন? মাটিতে আমরা বিষ প্রয়োগ করছি এখানে আগাছা নাশক করার জন্য। এটার কিন্তু ভবিষ্যতে এটাও ক্ষতি হবে, মাটি দূষিত হবে। অনেক চাষি যারা আছে তারা বলছে যে ঘাস ওরা বিষ দিলে সেই জায়গায় ঘাস হয় না, কিন্তু উপরন্তু অন্য ফসলও ভালোভাবে সেভাবে ফলাতে পারে না, সেই ফসলটা দুর্বলতা হয়। আগে আগাছা নাশক লেবার দিয়ে করা হতো, কিন্তু বর্তমানে মানুষ দুর্মূল্যের বাজারে সেখানে বিষ প্রয়োগ করে আগাছা নাশক, 5টা-7টা লেবারের কাজ আগাছা নাশক করে একটা লেবারের টাকা দিয়ে করা হয়েছে। কিন্তু এতে যে আমাদের ভবিষ্যৎ, জমির উর্বরতা নষ্ট হচ্ছে, জমিতে ফসলের উৎপাদনও কমে আসবে আগামী দিনে। ধন্যবাদ। সুন্দরভাবে পথনাটিকা করা হলো এবং এই জল সম্বন্ধে যে ওই বাচ্চারা নাটকটা করলো সেটা খুব সুন্দরভাবে হলো। যেটা মানে পরিবেশ দূষণ যেটা না হয়
গাছ বাঁচানোর জন্য, পানি খাওয়ার জন্য এবং জল অপচয় মানে এই নষ্ট না হয়, আর বিভিন্ন দিক দিয়ে খারাপ মানে অপচয় না হয়, সেটার জন্য খুব সুন্দর লাগলো। কি বার্তা দিতে চাইছেন এই ব্যাপারে জনসাধারণকে? এই ব্যাপারে বার্তা দিতে চাইছি যে জনসাধারণ যেন এইটাই বুঝুক যে জলটা যেন অপচয় না হয়। এছাড়া হ্যাঁ, গাছও হয়েছে, গাছ মানে পরিবেশ দিবসের জন্য গাছ লাগানোর জন্য বেশ কিছু গাছ লাগানোর জন্য দেওয়া হলো, সেগুলো লাগানো হবে এবং আগামী দিনে যে রাস্তার ধারে বিশালভাবে যে গাছ লাগানো হবে সেই উদ্যোগটাও নেওয়া হলো। আপনার পরিচয়? আমি মদনপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নাম? মোহাম্মদ ফজলুল হক।